নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই রিপোর্টটি অস্বাভাবিক, নজিরবিহীন এবং দেশ জুড়ে আলোড়ন তোলা একটি ঘটনা নিয়ে। ইলেকশন কমিশনের নিজস্ব আধিকারিকরাই আজ প্রশ্ন তুলছেন কমিশনের বিরুদ্ধে। কাজের চাপে, মানসিক ক্লান্তিতে, মানবিক সংকটে বিস্ফোরণ। অফিসে ঢুকে তালা ঝুলিয়ে দিতে গেলেন তারা। গতকাল কলকাতার রাজপথে যে দৃশ্য দেখা গেছে, ভারতের নির্বাচন ব্যবস্থার ইতিহাসে তা পারে নজিরবিহীন। সপ্তাহের প্রথম দিন, সোমবার সকাল, কলকাতার রাস্তায় হঠাৎ হাতের শিকল আর তালা নিয়ে একটি বিশাল মিছিল বেরিয়ে আসে। মিছিলের নেতৃত্বে বিএলওরা, অর্থাৎ বুথ লেভেল অফিসাররা এবং সরকারি কর্মচারী সংগঠনগুলো। তাদের গন্তব্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রাজ্য দপ্তর। কিন্তু কেন এই আবেগ, কেন এই রাগ, কেন এই বিস্ফোরণ? কারণ ইলেকশন কমিশনের চাপ এমন পর্যায়ে পৌঁছেছে যে একের পর এক বিএলও মারা যাচ্ছেন। কেউ হার্ট অ্যাটাকে, কেউ আত্মহত্যা করে। শান্তিমণি একা, জলপাইগুড়ির এক মহিলা বিএলও, অসহ্য কাজের চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করেছেন। আরও দুজনের মৃত্যু হয়েছে হৃদরোগে। পরিবারের দাবি, কাজের চাপই কারণ। মিছিলের সামনে ছিল ব্যানার, অসামান্য চাপের বিরুদ্ধে প্রতিবাদ, বিএলওদের জীবন রক্ষা করো, মানবিক কাজের পরিবেশ চাই। ইলেকশন কমিশনের দপ্তরে ঢোকার মুখে পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কমিশনকে মূল গেট বন্ধ করে দিতে হয়। এটাই গতকালের কলকাতা, এটাই পশ্চিমবঙ্গের নির্বাচন প্রস্তুতির বাস্তব চিত্র। এত রাগ, এত ক্ষোভের মূল কারণ একটাই শব্দ, স্যার, স্পেশাল সামারি রিভিশন। ইলেকশন কমিশন নির্দেশ দিয়েছে মাত্র 1 মাসে বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে হবে, ফর্ম সংগ্রহ করতে হবে, প্রতিটি ফর্মের তথ্য ডিজিটালভাবে আপলোড করতে হবে। ভোটারদের নাম, বাবার মায়ের নাম, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, 2002 সালের ভোটার তথ্য, আধার তথ্য, প্রতিটি ডিটেলস যাচাই করে ইসিআই এর ওয়েবসাইটে এন্ট্রি করতে হবে। এবং কাজের চাপ কীরকম? একজন বিএলওর বক্তব্য, একটা ফর্ম আপলোড করতে আধ ঘন্টা লেগে যাচ্ছে, তাহলে 800,000 ফর্ম আপলোড করতে কত ঘন্টা লাগবে ভাবুন। বিহারে এই কাজের জন্য 1000 ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে একটিও নয়। একজন বিএলওকে মাঠের কাজের পাশাপাশি ডেটা এন্ট্রিও করতে হচ্ছে। এই চাপ বহন করা অসম্ভব বলেই বিস্ফোরণ। ঘটনাটি শুধুই প্রশাসনিক নয়, এর গভীর রাজনৈতিক অভিঘাত রয়েছে। প্রথমেই প্রতিক্রিয়া আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। আগেই তিনি জ্ঞানেশ কুমারকে একটি 3 পাতার চিঠি লিখেছিলেন। গতকাল তিনি দ্বিতীয় চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা, 1 মাসে কাজ শেষ করা অসম্ভব। পশ্চিমবঙ্গে মোট ভোটার প্রায় 10 কোটি। হাজার হাজার ফর্ম বিলি, সংগ্রহ, আপলোড একজন কর্মচারীর পক্ষে সম্ভব নয়। বিএলওদের মৃত্যু উদ্বেগজনক। সময়সীমা বাড়ানো হোক অথবা প্রকল্প স্থগিত করা হোক। এদিকে বিরোধী রাজনীতিও সক্রিয়। সিপিআইএম, কংগ্রেস এবং এমনকি কয়েকটি কেন্দ্রীয় কর্মচারী সংগঠন বলছে, মানুষের জীবন নিয়ে খেলছে ইলেকশন কমিশন। সবচেয়ে বড় প্রতিক্রিয়া আসে রাহুল গান্ধীর কাছ থেকে। তিনি এক্সে লিখেছেন, বিএলওস আর কোল্যাপসিং আন্ডার প্রেশার, ইসিআই মাস্ট অ্যাক্ট রেসপন্সিবলি। সুতরাং বিষয়টি এখন সম্পূর্ণরূপে জাতীয় ইস্যু। গতকাল মিছিলে যে দৃশ্য দেখা গেছে, জ্ঞানেশ কুমার দূর হাটো, জ্ঞানেশ কুমার মুর্দাবাদ, মানবিক কাজের পরিবেশ চাই, বিএলওদের জীবন বাঁচাও, এই স্লোগানগুলোই বলে দিচ্ছে পরিস্থিতি কতটা উত্তপ্ত। ইউনিয়নের একজন সদস্য বলেছেন, আমরা ইলেকশন কমিশনকে তুষ্ট করতে আসিনি, আমরা দেশের নাগরিক, সরকারি কর্মচারী, কিন্তু আমাদের ওপর অমানবিক চাপ সৃষ্টি করা হচ্ছে। এভাবে কাজ করা সম্ভব নয়। অনেক বিএলও বলেছেন, প্রতিদিন লোকাল নেতারা এসে জেরা করছেন, কলেজ, নার্সিংহোমে জমায়েত গিয়ে বকাঝকা, কোথায় অর্ডার আছে, কিভাবে কাজ দেবেন তা নিয়ে চাপ, সুপারভাইজারদের হয়রানি, এক একজনের সই করানো, স্ট্যাম্প মারা, শারীরিক ও মানসিক চাপ দ্বিগুণ। রাতে বাড়ি ফিরে ডিজিটাল আপলোড করতে করতে ভোর। সব মিলিয়ে একটা মানবিক সংকট তৈরি হয়েছে। এটা কি শুধুই পশ্চিমবঙ্গ? না, গত 19 দিনে দেশ জুড়ে 16 জন বিএলও মারা গেছেন। কেরালা, তামিলনাড়ু, রাজস্থান, গুজরাট সব জায়গায় একই ছবি। কেরালায়ও ইলেকশন কমিশনের অফিসে বিক্ষোভ হয়েছে। সেই খবর আন্তর্জাতিক মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠছে, এই চাপ নিয়ে 2026-এর মতো বড় নির্বাচন কিভাবে সম্ভব? কোথায় মানবিক নীতির প্রয়োগ? ভোটার তালিকা বিশুদ্ধ করার নামে কি কর্মচারীদের জীবন বিপন্ন হচ্ছে? বড় প্রশ্ন কয়েকটি।
এক মাসে কি সত্যিই কাজ শেষ করা সম্ভব? প্রশাসনিক অভিজ্ঞতা বলছে না। 2 কেন ডেটা এন্ট্রি অপারেটর নেই? বিহারের মতো পশ্চিমবঙ্গেও নিয়োগ দেওয়া হলে পরিস্থিতি বদলে যেত। 3 কেন বারবার মৃত্যুর ঘটনা ঘটছে? অতিরিক্ত চাপ, দুশ্চিন্তা, রাত জেগে কাজ, ফিল্ড ভিজিট সবই কারণ। 4 ইলেকশন কমিশন কি মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যর্থ? এই প্রশ্ন এখন রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক বৃত্ত সব জায়গায়। 5 মমতার চিঠির প্রভাব কি? তাৎক্ষণিক প্রভাব দেখা না গেলেও চাপ বাড়ছে। জ্ঞানেশ কুমার এবং ইসিআই এখন জনদৃষ্টির সামনে। গতকালের কলকাতার বিক্ষোভ ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখেছে। ইলেকশন কমিশন কি তাদের সিদ্ধান্তে পুনর্বিবেচনা করবে? সময়সীমা কি বাড়ানো হবে? বিএলওদের কাজ কি মানবিকভাবে পুনর্গঠিত হবে? এই প্রশ্নগুলোর উত্তর আগামী কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে। বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।